नमस्कार बंधुरा केमन आछो सबाई वेलकाम टू माई चैनल हाउसवाइफ ललिता। आज के आमी तोमादेर तैरी करे देखाबो काकड़ार झाल। आज के आमी एई काकड़ार झालटा ओल दिए करेछि। तोमरा चाइले ओलेर परिबर्ते आलू दिएओ सेम रेसिपि फलो करे रान्नाटा करे निते पारबे। ताहले चलो देखे निई काकड़ार झालटा आमी किभाबे तैरी करलाम। तार जोन्नो आमी सबार प्रथमे एकटा मशला तैरी करे नेब। ताई आमी एकटा बाटिर मध्य दिए दिएछि एकटु जिरे, एकटु आदा और 4टे शुकनो लंका। एबार आमी एटाके शिलपाटाय बेटे नेब। देखतेई पाচ্ছ आमी शिलपाटाय बेटे निয়েছি। एबार एर मध्य आमी दिए दिएছি 1 चामच मतो धने गुঁড়ো। एबार सबकिछु एकटु भालो करे मिशिए आमी एकटा साइडे रेखे देब। एबारे आमी एखाने निये निয়েছি 3টে काकड़ा। काकड़ागुलो किन्तु बेश बड़ो साइजेरই আছে। काकड़ागुलोके आगे থেকেই आमी केटे धुए परिष्कार करे निয়েছি। एबारे आमी एर मध्य दिए देब परिमाण मतो नुन और हलुद गुঁড়ো। নুন আর হলুদ দিয়ে একটু খুব ভালো করে মেখে নেব। হাত দিয়ে খবরদার মাখতে যাবে না, তাহলে কিন্তু হাতে এই কাকড়ার পায়ে যে কাঁটাগুলো থাকে ওইগুলো ফুটে যেতে পারে। দেখতেই পাচ্ছ ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি পুরো রান্নাটা সরষের তেলেই করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে আমি কাকড়াগুলোকে একে একে দিয়ে দেব আর কাকড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তেলের মধ্যে কোনো কিছু দেওয়ার আগে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবে, তাহলে দেখবে তেলটা অনেকটাই কম ছিটকাবে। আমি সবসময় এইভাবে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে তারপরে কিন্তু মাছ ভাজা বলো আর যাই বলো সেগুলো করি। এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি কাকড়াগুলোকে একটু উল্টে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কাকড়াগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি কাকড়াগুলোকে একে একে নামিয়ে নেব। এই যে দেখো ভাজার পরে কত সুন্দর একটা কালার এসেছে। একে একে সবগুলো কাকড়া আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও আমি মাঝখান থেকে কেটে দিয়েছি আর দিয়েছি অল্প একটু গোটা জিরে। আর মনে হচ্ছিল একটু তেল কম আছে তাই আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এবারে আমি মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। যখন একটু ভাজা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর অল্প একটু চিনি। পেঁয়াজ ভাজার সময় তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলে কিন্তু পুরো রান্নারই কালারটা খুব সুন্দর আসে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব ওল। ওলগুলোকে আমি আগে থেকেই একটু সেদ্ধ করে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। আমি এখানে নুন আর হলুদ গুঁড়োটা একেবারেই দিয়ে দিয়েছি। তোমরা চাইলে জল দেওয়ার পরেও দিতে পারো। তোমরা যদি কাকড়ার ঝালে ওল পছন্দ না করো তাহলে আলুও দিয়ে দিতে পারো। এই পর্যায়ে শুধু আলুটা দিলেই হয়ে যাবে আর সব কিছু ঠিকই থাকবে। তবে আলুটা দেওয়ার আগেও একটু ওলের মতো এরকম ভাপিয়ে নেবে, তাহলে দেখবে স্বাদটা আরও অনেক ভালো আসবে। দেখতেই পাচ্ছ আমার ওলটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। ওই যে আদা জিরে শুকনো লঙ্কা আর ধনের গুঁড়ো দিয়ে রেখেছিলাম সেই মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি বাটি ধুয়ে অল্প একটু জল। এবারে মশলার সাথে ওলটাকে একটু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা কাকড়াগুলো। কাকড়াগুলো দিয়েও কিন্তু আমি খুব ভালো করে সব মশলার সাথে মিশিয়ে বেশ 5-7 মিনিট ধরে কষিয়ে নেব। আর তোমরা যদি রান্নায় টমেটো পছন্দ করো তাহলে এ পর্যায়ে এখানে ছোট সাইজের একটা টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিতে পারো। আমি রান্নায় টমেটোটা খুব একটা পছন্দ করি না, তার জন্যে আমি আর এখানে টমেটোটা দিচ্ছি না। তো বন্ধুরা আমার কাঁকড়াটা একটু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিয়েছি একটু চুই ঝাল। তোমরা যদি ঝাল খেতে পছন্দ না করো তাহলে এখানে চুই ঝালটা অ্যাভয়েড করতে পারো। আমার কিন্তু কোনো কিছু রান্নার মধ্যেই চুই ঝালটা খুব বেশি ভালো লাগে, তাই আমি প্রায় সব রান্নার মধ্যেই একটু দেওয়ার চেষ্টা করি। এবারে চুই ঝালটা একটু মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। তোমরা যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবে সেই অনুযায়ী জল দিয়ে দেবে। যেহেতু আমার সব মশলা আগে থেকেই দেওয়া আছে তাই আমি জল দিয়েই ঢাকনা বন্ধ করে ওটাকে ফুটতে দিয়েছি। আর এদিকে আমি একটা গরম মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে এলাচ লবঙ্গ দারচিনি আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছি। এবারে আমি এগুলোকে শিলপাটায় ভালো করে বেটে নিয়েছি। বেটে নেওয়া গরম মশলার মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে
একটা ঢাকনা বন্ধ করে সাইডে রেখে দেব। আর এদিকে দেখতে পাচ্ছ আমার কাঁকড়ার ঝোলটাও ততক্ষণে কত সুন্দর ফুটে উঠেছে আর ওলটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি সব কিছু একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে আসে। আর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু দুধ। আমি যে কোনো রান্নায় একটু দুধ ব্যবহার করতে খুবই পছন্দ করি, তোমরা চাইলে নাও দিতে পারো। কাঁকড়ার মধ্যে একটু দুধ দিলে কিন্তু স্বাদটা ভালোই আসবে। এবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি আর মিনিট দুয়েক একটু ফুটিয়ে নেব। ফুটে যখন ঝোলটা পুরো ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল মেশানো সেই গরম মশলার বাটাটা। গরম মশলার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেখবে, তাহলে এর গন্ধটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দেখতেই পাচ্ছ আমার কাঁকড়ার ঝালটা পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার কাঁকড়ার ঝালের কালারটা কত সুন্দর এসেছে। এবার গরম গরম ভাতের সাথে এরকম কাঁকড়ার ঝাল যেদিন তোমরা বাড়িতে করবে সেদিন অবশ্যই কিন্তু দুমুঠো চাল বেশি নেবে, না হলে কিন্তু ভাতে কম পড়ে যাবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।